তৃতীয় আয়াত, ওয়াসাবিহাতি সাবহা। এখানে আমাদের তিনটি শব্দ অর্থ জানতে হবে। ওয়াসাবিহাতি সাবহা, এখানে এক নম্বর হলো ওয়া। এই ওয়াবের অর্থ তো বারবার যাচ্ছে, জানি শপথ। সাবিহাতুন, এর বহু বচন হলো সাবিহাতুন, জমা, জমা মুয়ান্নাস সালিম এটা। সন্তরণকারী ফেরেশতা, সাঁতার কাটা ফেরেশতা। সন্তরণ, সাঁতার, সাঁতারকে সুন্দর বাংলায় সন্তরণ বলে। সাবিহাতুন, সন্তরণকারী ফেরেশতাগণ। সাবিহাত ওয়াসাবিহাতি, সন্তরণকারী ফেরেশতাগণের শপথ, সাঁতারু ফেরেশতাগণের শপথ। কেমন ভাবে? সাবাহা, দ্রুত। ওয়াসাবিহাতি সাবাহা, আহ, দ্রুত সাঁতারু ফেরেশতাগণের শপথ। এই তিনটা শব্দ অর্থ এখানে। আচ্ছা, সাবহুন শব্দের অর্থ হলো, সাবহুন শব্দের অর্থ হলো আহ সন্তরণ, সাঁতার। হ্যাঁ, তাহলে দ্রুত কোন শব্দের অর্থ? আমরা জানি যে সাবাহা শব্দটা মাফুলুল মুতলাক, তাই না? আর মাফুলুল মুতলাক কয় অর্থে ব্যবহার হয়? তিন অর্থে ব্যবহার হয়। এর মধ্যে একটা হলো তাকিদ, দৃঢ়তা বোঝায়। তো সাবাহা শব্দটা এখানে দৃঢ়তা বুঝিয়েছে। হ্যাঁ, ওয়াসাবিহাতি, সাঁতারু ফেরেশতাগণের শপথ। কেমন ভাবে? সাবাহা, এই সাবাহাটা মাফুলুল মুতলাক হয়েছে দ্রুত গতিতে, এটা তাকিদ বুঝিয়েছে। দ্রুত গতিতে আহ সন্তরণকারী ফেরেশতাগণের শপথ, যে সমস্ত ফেরেশতা দ্রুত সাঁতার কাটে। যে শপথ দ্রুত সন্তরণকারী ফেরেশতাগণের, এখানে মাফুলুল মুতলাকের যে একটা অর্থ হয় তাকিদ, এই তাকিদের অর্থটা। আচ্ছা, এরপর দেখেন, এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। আচ্ছা, এখন ওয়া, এটা হলো হরফুল jar, মাবনি। সাবিহাতিন নিচে জের কেন? এই ওয়াবের কারণে, ওয়া হরফুল jar। সাবিহাতুন ছিল হরফুল জরের কারণে, জরের ইআরাব জের হয়েছে। আর আলিফ লাম হয়, এখানে তানবিন হয়নি। আর সাবহান, এটা মূলত ছিল কি? সাবহুন। ওয়াসাবিহাতি সাবহা, সাবহান শব্দটা মূলত ছিল, সাবহান ছিল মূলত, জি, মূলত সাবহান ছিল। এই সাবহান থেকে, জি, সাবহান ছিল। এখানে একটা উজ্জ ক্রিয়া আছে, ইয়াসবাহনা, সাঁতার কাটে তারা। পুরো বাক্য এমন হবে, ওয়াসাবিহাতি, সাঁতারু ফেরেশতাগণের শপথ, ইয়াসবাহনা, যারা সাঁতার কাটে, সাবহা, দ্রুত গতিতে। ইয়াসবাহনা এই ফেইলের মাফুলুল মুতলাক। ইয়াসবাহনা সাবহান, এই দুটো মিলে একসাথে অর্থ হবে যে দ্রুত গতিতে সাঁতার কাটে। ইয়াসবাহনা সাবহান, দ্রুত গতিতে সাঁতার কাটে। যেমন আমরা বলতে পারি ইয়াকরাউ কিরাআতান, সে খুব পড়ে, খুব পড়ে। হ্যাঁ, ইয়াকতুবু কিতাবাতান, সে খুব লেখে। এরকম ইয়াসবাহনা সাবহান, মাফুলে মুতলাকের অর্থ হবে তাকিদ, দ্রুত সন্তরণকারী। আশা করি বুঝতে পেরেছি।